দূর বাবা, ভালো লাগে না এসব। বাবা, তোর আবার কি হলো ঘটনা? সব পাড়ায় ক্লাব আছে, সেই ক্লাবের আবার প্রেসিডেন্টও আছে, অ্যানুয়াল প্রোগ্রামও হয় আবার। আমাদের গলতপুরে তো কিছুই হয় না, ভালো লাগে না ব্যাং। হোয়াট আনুয়াল প্রোগ্রাম? আনুয়াল পরীক্ষা বল কালটা বলাস। দূর, তুমি কিচ্ছু জানো না। প্রোগ্রাম মানে ফাংশন, ফাংশন। আগের বছর বোমা সঙ্গে কত বড় প্রোগ্রাম করলো মনে নেই? ফিল্ম আর্টিস্ট ফুলকুমারি আসলো, নাচলো, সবাই কত মজা করলো। আর তুমি বলছো প্রোগ্রাম হয়নি? আমাদের ক্লাবও নেই, ফাংশনও হয় না। সত্যিই তো গুলটে মামা, তুমি কি করলে বলো তো? একটা ক্লাব বানাতে পারলে না? আমরা তো মোটে 4 জন। ক্লাব বানাতে অনেক লোক লাগে। ক্লাবের প্রেসিডেন্ট হয়, সভাপতি লাগে। আমিই তো আছি, লিডার, প্রেসিডেন্ট, সভাপতি, সব কিছু। না গুলটে মামা, তোমাকে কিছু করতেই হবে, না হলে বোমা সংঘের কাছে আমাদের আর প্র্যাকটিস থাকবে না। বলছিস ফাংশন করবি? ঠিক আছে চল, নড়ার চা খেতে খেতে প্ল্যানিং করছি। চল, কিউ কিউ। কি জানি কি পেলিং করে আবার। কি নরদা কোথায়? টেন্স, নড়া এভাবে দোকান ওপেনিং করে কোথায় গেল রে? কিন্তু দোকান খোলা রেখে নরাদা যাবেই বা কোথায়? আমরা বরং এদিক ওদিক খুঁজে দেখি। এই একটু বেঞ্চির তলায় রাখতো, নড়াটাকে খুঁজে পাস কিনা। আমি দেখি উনুনটা খুঁজে। পাঁচু, তুই বরং ওই সসপ্যানটা একটু উল্টে রাখতো। দূর, তুমি এসব কি বলছো বলো তো? নরদা ওখানে থাকবে কি করে? না গো গুলটে মামা, নোড়াটা বেঞ্চের নিচেও নেই। তাহলে কি আমি যা ভাবছি তাই? তুমি কি ভাবছো গুলটে মামা? কিডন্যাপিং, নড়া কিডন্যাপিং হো গিয়া। কি বলছো? কিডন্যাপিং? চল তো, এক্ষুনি একটা ফোন করতে হবে। এখন আবার তুমি কাকে ফোন করবে? যে কাকে আবার? যে কিডন্যাপিং করেছে। এই সময় টাকা চেয়ে ওরা ফোন করে, তার আগেই আমরা ওকে ফোন করে ফেলবো। কিন্তু নরদাকে কিডন্যাপিং করল, মানে কিডন্যাপিং করলো কে তা তুমি জানবে কি করে? আর তার নম্বরই বা পাবে কি করে? কেন বল্লভরি দারোগা দেবে? হ্যাঁ, ওর কাছেই থাকতে পারে। চলো তাই চলো। আরে নড়া না, এই তোর ব্যাপারটা কি? আমি এখন খুব বিজি, এত কথার উত্তর দেওয়ার সময় নেই গুলটে বাবু আমার। সরদিগনি, হোয়াট বিজি? আই বিজি, ইউ না। আমি তো আর আপনার মতো বেকার থাকি নে। নড়া, এই শান্তি। তা নরদা তুমি কোথায় গেছিলে বলো তো? স্কুলের ফাংশনে নাটক হবে, তাই মাস্টার বাবুরা মহড়া দিচ্ছে, আমি সেখানেই চা সাপ্লাই করি। এখন আবার যেতে হবে চা নে। সরেন্দিনী এবার আমার কাজ করতে দেন। নরদা, কেসটা কি গো? পেয়েছি পেয়েছি, মাই ডিয়ার। কি পেয়েছো তুমি? নড়া কি বললে শুনলি? কি বললো? তোরা একটু আগে কি বলেছিলি? তোদের অ্যানুয়াল প্রোগ্রাম চাই, তাই তো? হ্যাঁ, সে তো চাই। পেয়ে গেছি রে পাচু, পেয়ে গেছি। কি পেয়েছো? কিভাবে? চল আমার সঙ্গে স্কুলে। নাটকে পাঠ করতে গিয়ে উনি আবার না ফাটকে ঢুকে যান। হরি বল। বলুন বাংলা স্যার, আপনি সংলাপ বলুন। কি এই অন্ন পাপের? পাপ করে তুমি আমাদের মুখে অন্ন তুলে দিয়েছো। কি বলছে গো গুলটে মামা? পাপ করলে অনেককে মুখেও তোলা যায়? কাকে তুলবে গো? আরে অন্য মানে অন্য মানে ভাত। বইতে পরিস্থিতি নাকি? কি হলো? এই ঢিলা, তুই বলবি তো? হ্যাঁ বলছি। যদি আমি পাপ করেই থাকি, তবে তার ভাগ তো আমার পরিবারও নেবে, তাই না? আচ্ছা, দাঁড়া। বলছি। যদি আমি পাপ করেই থাকি, তবে আমার পাপের ভাগ তো আমার পরিবারও নেবে, তাই না? না, কখনোই না।
আমরা তোমাকে বলিনি তুমি পাপ করে জীবিকা নির্বাহ করো। পাপ তুমি করেছো, পাপের বোঝাও তুমি বইবে। আমি, তোমার মা, তোমার স্ত্রী, কেউ তোমার পাপের ভাগ নেবো না। এই মুহূর্তে দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। বেশ হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কেউ নেবে না, কেউ নেবে না আপনার এই পাপের বোঝা। বছর বছর আমাদের ফেল করাবেন না, এটা পাপ না? পাপ না গুলটে মামা, মহা পাপ। আপনার জন্যই তো আমাদের মতো কচি কচি ছেলেগুলো ক্লাস 5-এর বেশি পড়তে পারে না। তবে রে হতো সারা গুলটে উসবুক। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোর মজা, দেখাচ্ছি আমি। দাঁড়া দাঁড়া, পালাও গুলটে বাবা। চল কেটে পড়ি। বুঝলি পাশু, একটা প্ল্যান আমার মাথার মধ্যে বনবন বনবন করে ঘুরছে। আবার পেলান? এই ঘটন, তুই চুপ কর তো। তুমি বলো তো গুলটে মামা, কি পেলেন? এই দস্যু সাধুর নাটকটাকেই আমাদের নাটক করতে হবে। বই দেখে দেখেই পাঠ করা যাবে, বুঝেছিস? দেখলি না ঢিলাকে? আমাদের নাটক? ওটাই তো প্ল্যান। আরে ওটা তো স্কুলের নাটক, হেড স্যার করছে, আমাদের কিভাবে হবে? হলেই হবে, পুরো ঘরতপুরে রটিয়ে দিবি। এই ফাংশনটা আমরাই করছি। এটা তুমি কি বলছো গুলটে মামা? নাটকটা তো স্কুল থেকে হচ্ছে, হেড স্যার করাচ্ছে। স্কুলটা আমাদের পাড়ার, তোরা ওই স্কুলেই পড়তিস। সেই তোদের লিডার এখন আমি। আর সেই আমি যদি নাটকটা করি, তবে তো ওটা আমাদের পাড়ারই ফাংশন হয়ে গেল। আর আমাদের ঠেক তো পাড়াতেই। যা বাবা, কি যুক্তি! শুনলেই তো হেড স্যার নিজেই পাঠ করবে। তাছাড়া তুমি তো ডায়লগই জানো না, রিহার্সাল করতে হয় গো গুলটে মামা। কি বললি? ডায়লগ? ওটা তো ঢিলা জানে। নাটকটা আমাকে করতেই হবে। এই গুলটে গুহকে কেউ থামাতে পারবে না, কেউ না। আমার আর হার মাস জ্বালাস না তো। কাজকর্ম আর কবে করবি? আমি মরেও শান্তি পাবো না। তার আগে তুমি কি আমার পাপের ভাগটাকে নেবে? কি বললি? কি বললি তুই? তবে রে, আবার পাপ দিতে এসেছিস? তোর পাপের ভাগ আমি কেন নেব রে হতভাগা? এই তো, এই তো, এই ডায়লগটা আরেকবার বলো তো পিসিমা। এই এই তুই এখান থেকে গেলি হতচ্ছাড়া। একটা কথা বলতে পারি ঝোলা, ইয়ে মানে গোবিন্দ বাবু? মানে কথা আবার এসেছিস তুই? কি চাই শুনি? আপনি কি আমার পাপের ভাগ নেবেন গোবিন্দ বাবু? মানে কথা কিসের ভাগ? পাপের, পাপের। মানে কথা তুই পাপ দিতে এসেছিস সেখানে? মানে কথা তোর পাপের ভাগ আমি কেন নিতে যাবো রে? বলুন না, আপনি কি আমার পাপের ভাগ নেবেন? মানে কথা তুই যাবি না, আমি পটুকে ডাকবো। আবার পটু কেন? পটু, পটু মা, মানে কথা আয় তো একবার এই ঘরে। এই না, আমি গেলাম। স্যার, ও স্যার। কি কাণ্ড গুলটে যে, কি ব্যাপার? তা কি এমন হলো যে থানায় আসতে হলো? আমার আপনাকে কিছু বলার আছে স্যার। কি কাণ্ড, তাই নাকি? তা বলো শুনি, কি বলার আছে? আপনি কি আমার পাপের ভাগ নেবেন স্যার? কি কাণ্ড! পাপ করলে তার শাস্তিও আছে। তা কি এমন হলো যে নিজেই থানায় চলে আসলে ভাই? বলুন না স্যার, আপনি আমার পাপের ভাগ নেবেন? তা পাপ যখন করেছো বাবু, সে বোঝা তো নিজেকেই বইতে হবে। আমি বড় হাত করাটা নিয়ে আসি। না মানে আমি কিছু করিনি স্যার, কিচ্ছু করিনি। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। ও বাবা গো, ও বাবা, মরে গেলাম গো। ও বাবা গো, ওরে বাবা রে, আমার কোমরের কন্টিলিভারটা ভেঙে গেল মনে হচ্ছে। গুলটে মামা, এভাবে নিচে পড়ে আছো কেন? তাহলে কি নাটক হবে না? আরে বাত হবে। এই পাঁচু, চল তো ঢিলার কাছ থেকে বইটা নিয়ে আসবি। কি যে বলো, ডিলা বই দেবে? দেবে না মানে? আলবাত দেবে। চল তো আমার সঙ্গে। হয়ে গেল, কিচ্ছু হবে না। ঢিলা, আরে ও ভাগ্নে। আরে গুলটে মামা, তুমি আমাদের বাড়ি? কেন রে, তুই আমার ভাগ্নে? মানে তোর মা তো আমার দিদি, তা আমি দিদির বাড়ি আসবো না? তা পড়াশুনো কেমন চলছে? বাবা, তোমার মুখে পড়াশোনার কথা। তা বইটা ছাড়ো দেখি। কোন বই? কোন বই আবার? নাটকের।
খুব যে ডায়লগ ঝাড়ছিলি কাল ওখানে। এই না না, এই বই আমি দেবই না। অনেক কষ্টে একটা পমের পাঠ পেয়েছি, হেড স্যার খালি ভুলে যায় আর আমি মনে করাই। বই আমি দেবই না। শোন না, বইটা দে, আমি তোকে ফ্রিতে আমাদের ক্লাবের একটা মেম্বার করে নেব। একটা কেন, আমি 2টো মেম্বার হলেও বই দেব না। ঢিলা এই শান্তি শান্তি, তুমি চলো তো এখন, চলো গুলটে মামা, চলো, ঢিলা বই দেবে না। পাঁচু, আমাকে ধরে থাক, আমার রক্ত কিন্তু গরম হচ্ছে, টকবক করে ফুটছে। কাজটা তুই ভালো করলি না ঢিলা। আমি কিন্তু চিৎকার করব, বাবাকে ডাকবো। মা ছিছি, আমি তো মজা করছিলাম। চলো রে পাঁচু, আমরা বরং অন্য কোথাও গিয়ে নাটক নাটক খেলি। এই নাটক ফাটক বাদ দাও তো গুলটে মামা। হ্যাঁ, এবার বাদই দাও। নাটক আমি করঙ্গাই, একবার বলে দিয়া তো বলে দিয়া। নাটকটা নাম মুখস্থ করলে করবে কেমন করে গুলটে মামা? পাট মুখস্থ, ওই যে ওই বইটা দেখে দেখে নাটক করবো। ঢিলা বই দেবে না গুলটে মামা। বই কি করে নিতে হয় সেটাই গুলটে গুহর পাতা হ্যাঁ। আবার যাবে? আমার একটা প্ল্যান মাথায় এসেছে। আবার? আজ রাত ঠিক 12টা সবাই চলে আসবি। ঢেলা, এই ঢেলা। এখন আবার কে এলো? আপনি কে? আমি আমি ভগ্নাকর দস্যু গুলটে মামা। সে তো বইতে থাকে, হেড স্যার নাটক করছে। শুনলাম তোরা আমাকে নিয়ে কি সব নাটক ফাটক করছিস, তাই দেখতে এলাম। ওরে বাবা রে, তাই তো বললাম নাটকের দস্যু স্যার। আপনি নিজে কি করে চলে এলেন এখানে? আমি সেই দস্যু, তুই আমার পাট ফাট বলছিস শুনলাম, তা ভালোই লাগলো। তাই দস্যু স্যার? আরে হ্যাঁ রে বাছা, আমি সত্যি খুশি হয়েছি। এই তাহলে আমাকে একটা বর দেবেন? আমার কাছে বর বউ কিছু নেই, বর কি করে দেবো বাবা? যা বাবা, খুশি হয়েছেন, বর না দিলে কিন্তু ছাড়বো না। আহা, সে হবে কোন পরে। এই বর না দিলে কিন্তু আমি আবার বাবাকে ডাকবো, বাবা। এই মানে বর বর। গলা টলা শুকিয়ে গেল রে, আগে একটু জল টল আন, তারপর বর দেবো। এই যাচ্ছি যাচ্ছি। যা যা তাড়াতাড়ি নিয়ে আয়, আমাকে আবার ট্রেন ধরতে হবে। আনছি দস্যু স্যার। পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। গুরু, তুমি তো পুরো বই নিয়ে চলে আসলে। বই আনবো না তো কি আনবো? আরে শুধু ডায়লগ গুলো আনবে তো, ঢিলা বুঝে যাবে এটা তোমার কাজ। বাবাকে বলে দেবে আবার ঠ্যাঙানি খাবে গুলটে মামা। তাহলে শোনো শোনো, বইটা থেকে ওই নাটকের সবগুলো পাতা ছিঁড়ে নাও। হ্যাঁ, এটা ঠিক বলেছিস। শেষ পাতা পাতা। হ্যাঁ, এই যে ছেট 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 ছেট। কামান কামান, এবার নাটক হবে। দস্যু স্যার জল এনেছি, কোথায় গেলেন? এ বাবা, আমার বইটার কি হলো? এ কি, এ তো অর্ধেকটা নাটক ছিঁড়ে ফেলেছে। অর্ধেক নাটক ছিঁড়ে নিয়ে চলে গেল দস্যুটা। দস্যু স্যার পাট নিয়ে চলে গেল, এবার কি হবে? হেড স্যার তো বকবে আমাকে পম থেকে বাদ দিয়ে দেবে। আমি হেড স্যারকে কিছুতেই বলবো না, হেড স্যারের তো মনে হয় পাটটা মুখস্থই আছে। না, আমি আর হেড স্যারকে কিছু বলবো না। না বাবা, আমরা আজকের নাটক শুরু করতে চলেছি। আপনারা সবাই যে যার আসন গ্রহণ করুন। নাটকের নাম দস্যু ভগ্নাকর। আমি দস্যু ভগ্নাকর। শয়তান, তুই নির্ঘাত নরকে যাবি। পাপ পুণ্যের কোনো জ্ঞান নেই তোর। আমি ব্রাহ্মণ, আর আমাকেই তুই মেরে ফেলতে চাস। আমি তোকে অভিশাপ দিচ্ছি,
তুই নরকে যাবি। হা, 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 হা। আমি তোমার আমি এ বাবা, পাট ভুলে গেছে, পাট ভুলে গেছে, পাট ভুলে গেছে। এই ঢিলা, সামনে এসে বল না, সামনে এসে বল। বলছি তো কেন আমি নরকে যাব? আমি তো এই টাকা দিয়েই আমার বি 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 ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কেন আমি নরকে কেন যাব? এই তো এই টাকা দিয়ে আমি আমার বৃদ্ধ পিতা মাতা স্ত্রী সন্তানদের আহারের ব্যবস্থা করি। তাতে তোর পাপের বোঝা কমবে না। পাপ কেন? আমি তো পুণ্য কাজই করছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। পাপ কেন? আমি তো পুণ্য কাজই করছি। অন্য কাজ জানলে আমি সেটাই করতাম। বললাম তো তুই নরকে যাবি। আমি এবার পুরোটা বলবো হেড স্যার। মৃত্যুর জন্য বাঁচার জন্য এইসব অজুহাত দেখাচ্ছ, এইসব বাদ দাও। মৃত্যুর জন্য তৈরি হও, তৈরি হও, তৈরি হও। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ওই 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 যা বললো, যা বললো। তৈরি হও, তৈরি হও, তৈরি হও। আরে পুরোটা বলুন, পুরোটা বলুন। ও আচ্ছা, আচ্ছা। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যত সব অজুহাত দেখাচ্ছ, এই সব বাদ দাও। তৈরি হও, তৈরি হও, তৈরি হও। হ্যাঁ বলেছে, বলেছে, বলেছে। মৃত্যুর জন্য তৈরি হও। তুই যে ডাকাতি করিস, মানুষ মেরে লুটপাট করিস, তোর বাড়ির লোক জানে। এই ঢিলা। এই জানে বলো, জানে বলো। বাড়ির লোক জানে, বাড়িতে বলে এসেছি। ঠিক আছে, ঠিক আছে। না, জানে, 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 জানে। তারা না জানলে কি করে চলবে? আমি কি বলি নাকি তাদের? আমি কি জানে না, তারা কেউ জানে না। জানে না, কেউ জানে না, কেউ জানে না। আমি কি বলি নাকি তাদের? তুই যা, তুই তোর পরিবারকে গিয়ে বল যে তুই কি কাজ করিস। তারপর তাদের জিজ্ঞেস কর সেটা পাপ না পুণ্য। আর জিজ্ঞেস করবি যে তোর এই পাপের বোঝা তারা নেবে কিনা। যান হেড স্যার, বাড়ি যান, বাড়ি যান। না 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 না, বেশ বেশ বেশ, তাই হবে, তাই হবে। হ্যাঁ, হ্যাঁ, বেশ, 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 তাই হবে, তাই হবে। এইসব কি হইতেছে এখানে? নাটকের নামে ফাজলামি মারতেছে। ও বাবা, বাবা আমি বইতে পড়েছি, এরকম তো ছিল না গল্পে। হে ব্রাহ্মণ, আমার পরিবারের কেউই আমার পাপের বোঝা নিতে চায় না। আমার এখন কি হবে ঠাকুর? কি করব আমি? কি করব? কিভাবে পাপ মুক্ত হব? তুই তপস্যা করবি, তাতেই তোর মুক্তি। এই ঢিলা, এরপর কি আছে বল না, বল না। তপস্যা, তপস্যা করতে হবে আপনাকে। তপস্যা, তপস্যা কি ঠাকুর বলুন? বলছি, বলছি, বলছি। এ বাবা, পাট ভুলে গেছে, পাট ভুলে গেছে, পাট ভুলে গেছে। বোঝা যাচ্ছে এবারে। তপস্যা, তপস্যা কি ঠাকুর? এ কি হেড স্যার জানে না তপস্যা কি? সাধনা, এই গাছের নিচে বসে। গাছের নিচে বসে পড়ুন, গাছের নিচে বসে পড়ুন। এইবার আমি ঢুকবো, হেড স্যার চুপচাপ বসে থাকুন। দস্যু ভগ্নাকর তপস্যা করতে করতে সাধু হয়ে গেলেন। ও স্যার, দাড়ি লাগাতে হবে তো এবার, দাড়ি দাড়ি লাগাতে হবে। এই এই আমার দাড়ি, এই আমার দাড়িগুলো দে শিগগিরি, দে 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 দে। দাড়ি তো আমার কাছে, আমি সাধু। দাড়িও আমার, পাটও আমার। ওই দেখে ঢুকেছে আবার। বন্ধুগণ, আমাদের হেড স্যার নাটকের পাঠ বলতে বলতে ভুলে যায়, তাই ঢিলা বই দেখে দেখে পম করে। এখন আমি পম করব, আমি পাঠ করব। ও তো সারা গুলটে, তোকে আমি ছাড়বো না। এই পর্দা নামাও, শিগগির পর্দা নামাও। আমি দস্যু থেকে সাধু হয়ে গেলাম। তোকে আমি ছাড়বো না, ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। এই এই ধর, ধর ওকে, ধর, ধর। বলতে মামা। আমার কন্টিলিভারের হাড় ভেঙে গেল রে পাচু। তোমাকে আমি বারবার
বারণ করেছিলাম গুলটে মামা, এই নাটক মাটক করতে যেও না। হ্যাঁ, কথা শুনলে ঠ্যাঙানিও খেতে না। তুমি আর কোনো পেলান টেলান করো না তো। অমন হুটপাট করে কিছু করতে যেও না। এখন বোঝো ঠেলা। আমি আর নাটক করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? উঠোন পরিষ্কার করবো। গুলটে মামাকে জয়। ও বাবা গো, গুলটে মামা। কি বলছো কি নরদা, তোমার দাদু এত বড় লোক ছিল? তালি পারি আর বলতেছি গো পাঁচু ভাইপো, তবে আমার ডিরেক্ট দাদু না, তবে ব্যাংকাচারা দাদু। ওই আমার নিজের দাদুর বড় শালা শ্বশুর। দাদুর শালা, তার শ্বশুরও তোমার দাদু হতো? আগেকার দিনে সব হতো গো ভেন্ডি ভাইপো। মেন পয়েন্টে আয় নরা, অনেকক্ষণ ধরে দাদুর ধুতি ধরে ঘুরছিস। দাদুরে সম্মান দিয়ে কথা বলবেন গুলটি বাবু। আপনি জানেন আমার দাদু কত বড় নখ ছিল? বিঘি বিঘি জমি, কয়েকশো নারকেল গাছ, 10-12টা পুকুর, দাদুর বাড়িতে 70খানা বসার ঘর ছিল। বসার ঘর 70খানা? কেন, তোর দাদুর বাড়ির লোকজন শুতো না নরা? শোবে না কেন? তাহলে এত বসতো কেন? আরে দূর, আপনারে কিছু বলা যাবে না, এত উল্টো পাল্টা নখ হলিয়া দে তারে নে চলা যায়। নরা, এই ঠিক আছে ঠিক আছে, জানা তো গুলটে মামা, আমার দাদুরা অনেক বড় লোক ছিল, জমি বাগান এসব তো ছাড়ো, শুনেছি দাদুর নিজস্ব 40টা নৌকা ছিল। কেন, তোর দাদু কি মাঝি ছিল? আরে তো নিজস্ব নৌকা মানে পার্সোনাল নৌকা। এবার তো বলবি তোর দাদুর পার্সোনাল 10 পিস নদীও ছিল। যত সব ক্যালটাবুলাস ব্যাপার। মোটেও না, আগেকার দাদুরা এমন বড় লোকই থাকতো। আমার দাদুও তো বিশাল বড় লোক ছিল, প্রতিদিন 600 লোক খেত দাদুর বাড়িতে। তোর দাদুর কি হোটেল ছিল? আরে না, গ্রামের লোক সবাই টোটাল বিনা পয়সায়। আর ঘটনা, তোর দাদু এখনো বড় লোক হয়নি? হবে না কেন? আমার দাদু তো হাফ জমিদার ছিল। বাড়িতে বিশাল আম বাগান, 1000 আম গাছ আছে। গত বছর তো 500 না মানে 50,000 আম হয়েছিল। তারপর কলাও হয়েছিল। কি, আম গাছে কলা? আরে দূর, সাইডে কলা বাগানও আছে। তুই আছে আছে করে বলছিস কেন? তোর হাফ দাদু, মানে হাফ জমিদার দাদু কি এখনো বিজিত আছে? বিজিত? এই জীবিত হবে ওটা, জীবিত। ও তাই বলো, আছে তো, বহাল তবিয়াতে বেঁচে আছে। ইয়ার তাগড়াই চেহারা। মা বলে দাদু নাকি একসঙ্গে একবার 36খানা কাঁঠাল খেয়েছিল। তোর দাদু আবার তোর মায়েরও দাদু? হ্যাঁ, অনেক পুরনো দাদু তো, তাই। What? গুলটি বাবু, আপনার বুঝি কোনো দাদু ছিল নে? মায়ের দাদু থাকবে না কেন? তালি বোধহয় আমাদের দাদুদের মতো এতটা বড় লোক ছিল নে, আপনার মতোই ভিকিরি টাইপের ছিল। নড়া! আমার দাদুকে ভিখিরি বলবি না বলে দিলাম। জানিস, আমার দাদু তোদের সব কটা দাদুর টোটাল বড় লোক 4 ডবল বড় লোক ছিল। আমার দাদু 5 ডবল বড় লোক। আমার দাদু 6 ডবল বড় লোক, 600খানা চায়ের দোকান ছিল। জয় গুরু। আম গাছ কটা ছিল গুলটে মামা? গোনা যায় না, একেবারে গিজগিজ করতো। বাগান না রে, বাগান নয়, একেবারে আম গাছ বন হয়ে গিয়েছিল। বর্ষাকালে ফজলি আম হতো, শীতকালে ল্যাংড়া। শীতকালেও আম হতো? বলছি না, দাদু প্রচুর বড় লোক ছিল। টাকা থাকলে কি না হয় রে ক্যালটাবুলাস পাঁচু। ইস, গজাদার আম বাগানে শুধু এক্ষুনি মানে এই গরমকালেই শুধু আম হয়। সারা বছর যদি আম হতো। লাভ কি হতো? গজাদা তো আর আমাদের আম দেয় না। হোয়াট দেয় না? দিতে হবে। আমরা ওই বাগানে সারা বছর আড্ডা দিই, আমাদের আম দেবে না মানে? মামার বাড়ির দাদু টাইপের আবদার নাকি? চল। কোথায়? গজাদার আম বাগানে। কেন? আম পারবো, হরিপাপ হরিপাপ। যা, ট্রেন কট লাইনে ঢুকে পড়েছে। আমাদের গুলটে বাবু কুমড়ো দে বেগুনি ভাজতে চলেছে গো, হরি বল। গুলটে মামা গো, দেখো দেখো কত আম পেয়ে
পেকেছে। এখন তো আম পাকারই সময় হয়ে গেছে রে ঘটনা। চুপ কর। গলতপুরের বেড়ে পাকা বলদ পাঁচু। তুই পাকার কি বুঝিস? এই দেখ, এই আমটা সেই গত বছর পুজোর সময় পেকেছিল। হ্যাঁ, ঠিক ধরেছি। ওই কে রে ওইদিকে? ওরে বাবা, পালাও গুলটে মামা, গজাদা আসছে, পালাও। চুপ কর, ভিতর ডিম বলদ ঘটনা। হ্যাঁ, যা ভাবছি ঠিক তাই। পাকা আমের গন্ধে উজবুক গুলি চলে আইছে। এই না মানে গজাদা, একখানা আমও যদি পারছস, এই লাঠির বাড়ি মাইরা ঠান্ডা করে দিমু। ইয়ে মানে গজাদা, আমগুলো তো ভালোই ঠান্ডা আছে, খামোকা লাঠির বাড়ি মেরে ঠান্ডা করার আর দরকার নেই। ওই অত সারা আমার উজবুক্কা কথাবার্তা বাইর বাইর হ বাগান থেকে, এক্ষুনি দূর হইয়া যা কইতাছি, না হইলে কিন্তু। এ বাবা, এই আমটা গরম আছে। ফু ফু ফু, যা ঠান্ডা হয়ে গেছে, পেড়ে ফেলি গজাদা। তবে রে, এই দেখ। উড়িয়া বাবা, পালাও পালাও গুলটে মামা। বাঁচাও! গুলটে মামা পড়ে গেছে। এই আমটা মনে হয় এক্ষুনি হলো গজাদা, গরম গরম পেকেছে, পাচ্ছি কিন্তু। খবরদার কইতাছি, পারবি না কয়া দিলাম। ওই পালাই। না, এইভাবে হইব না। আমারে অন্য বুদ্ধি বাইর করতে হইব, নয়তো ইউজবুক গুলার হাত থেকে এই বছর আমগুলির আর বাঁচানো যাইব না। আমাদের পাড়ার আম, আমরা পাড়ার ছেলে, ওই বাগানে আনুয়েল আড্ডা মারি আমরা, গজাদা আমাদেরকে আম দিচ্ছে না। নো নো নো, এটা হতে পারে না। গজাদাকে দাদু দেখে দেখবে, আম দেয় কিনা। ঘটনা কথার মিডিলে ফুটকাটা অভ্যেসটা বন্ধ কর বলে দিচ্ছে। ওই আম আমি খাবুঙ্গাই খাবুঙ্গা। কিভাবে গুলটে মামা? সর্বনাশ সর্বনাশ, হেব্বি সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা। হোয়াট? কি সর্বনাশ হয়েছে ঢিলা? কিউ কিউ বল। আমাদের গলতপুরকে জাবান দেশ আর কমন করেছে, যুদ্ধ স্টার্ট হয়ে গেছে। যে যার বাড়ি যাও, নয়তো মাথায় বোম পড়বে। সে কি? এই পাঁচু, ঢিলা সব কি বলছে? হোয়াট যুদ্ধ, হোয়াট বম? তোকে কে বললো রে ঢিলা? কে আবার বলবে? রেডিওতে ও খবরে বলছে। তোমরা শুনবে কি করে? তোমাদের বাড়িতে তো আর রেডিও নেই, বড় লোকদের বাড়িতেই থাকে। চুকার, তোদের রেডিওতে বোম পড়বে? না বাবা, আর বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, এক্ষুনি প্লেন চলে আসবে বোম ফেলতে। আমি গেলাম। গুলটে মামা গো, ঢিলাই সব কি বলে গেল গো, তাড়াতাড়ি বাড়ি চলো। চুকার, হোয়াট যুদ্ধ, হোয়াট বম? যত সব ভিতু টাইপের ক্যালটা বুলাস। ওরে বাবা রে, জাবান বোমা ফেলতে ফেলতে চলে এসেছে পাচুদা। আরে না 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 না, ইয়ে মানে দেখি এখন কি করি? বুঝলি পাচু, পিসিমা বাড়িতে একা একা আছে, ভয় পাবে। চল আমরা বরং ঘরে ঢুকে আড্ডা মারি। বাবা, পিসিমা রোজই তো একা থাকে গুলটে মামা। চুপ কর, আমার পিসিমা আমি বুঝবো। আমি বাড়ি গেলাম, তোরাও বাড়ি যা, সন্ধে হয়ে আসছে, যা। জয় গুরু। ভয় কে পেয়েছে রে পাচু? গুলটে মামা। কি করি এখন? এখন যদি চালে বোম পড়ে তাহলে কি হবে? এই যুদ্ধের সময় খালি মাথায় আড্ডা মারবো কেমন করে? জাবান গলতপুরকে আর কমন করলো কেন? দূর, গলতপুরের একটাও প্রধানমন্ত্রী নেই। না না, এখানে থাকা যাবে না, কাল সকাল হলেই কাটতে হবে। কিন্তু কোথায় যাব? কোথায় যাই? কোথায় কোথায় যাই? এ কি হলো রে? মানে কথা, বোমা পড়ে বাড়িটা কুড়কুড়ুম্বাজ হয়ে গেল রে। একই গুলটে মামা, তুমি ছাতা মাথায় দিয়েছো কেন? দেখছিস না চারিদিকে বোমা পড়ছে? চল নড়ার দোকানে গিয়ে বসি।
তোদের বাড়ির ছাদে কি একটাও বোম পড়েনি পাঁচু? না, তবে মা বাবা খুব ভয় ভয় আছে। তোমার বাড়ির চালে পড়েছে একটাও? চিকার খেলতে বুলাস, আমার বাড়ির চালে বোমা পড়বে কেমন করে? কেন পড়বে না কেন? আমাদের বাড়ির চালটা খুব নিচু না, এত উপর থেকে দেখা যায় না। জয় গুরু। সরে যাও গুলটে মামা। এই যা, ফাটলো না তো? দেখেছে আমি আছি। ড্যাম বোম। কোমরের এবার জন্টি লিভারে হাতটা মনে হচ্ছে ভেঙে গেল। এই গুলটে মামা, কি তুমি? একটু আগেই এখানে বোমা পড়েছিল রে ভাইটু। আরে না না, ডিলা সব ভুল ভাল বলেছে। ও সব যুদ্ধ টুদ্ধ কিছু না, সব ঢাপবাজি সব। না রে ভাইটু, রিক্সিং নেওয়ার দরকার নেই। তারপরে তোরাই বলবি লিডার হয়ে আমি তোদের বাঁচালাম না। নো 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 নো, মানে না, তোদেরকে আমি এই বিপদের মধ্যে রাখতে পারি না। আমার একটা রেসপন্সিবিলিটি নেই, মানে দায়িত্ব। তাহলে তুমি আমাদের কিভাবে বাঁচাতে চাইছো গুলটে মামা? ভাবছি যুদ্ধের কয়দিন তোর ওই হাব জমিদার দাদুর বাড়ি চলে যাব। কি বলিস তোরা? জমিয়ে আম কাঁঠাল কলা বেনানি এসব খাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। কি এই না না, হবে না, দাদুর শরীর ভালো না। দেখ পাঁচু দেখ, এই বিপদে আমি তোদের পাশে দাঁড়াতে চাইছি, আর ঘটনাটা আবার বাগড়া দিচ্ছে। চল না কোথায়, চল না, এবার তো ভালো করে আম খেতেই পারলাম না আমরা। ঠিক ঠিক, চল না ঘুরে আসি। গজাদা ওর বাগানে এবছর মনে হয় আর ঢুকতে দেবে না। লিডাস অডাস, আজ বিকেলেই আমরা কাটবো। তোর ওই দাদুর বাড়িটা কোথায় রে? নদে পাড়া। তাহলে তো কাছেই, নো প্রবলেম। দুপুর ঠিক 2 ঘটা খায় স্টার্টিং দেব। পাটি ঝাপ জমিদার, দিস ইজ তো ভাঙা কুড়ে ঘর ঘটনা। মানে এটা ভাঙা গুড়ে ঘর না গুলটে মামা, বাংলা বাড়ি। বাংলা বাড়ি? ও বাংলো বাড়ি এটা। দাদু জমিদার তো। খুব খুশি না তোর দাদু? খৌসিন? এই না, আবার গেছে। শৌখিন বলছো গুলটে মামা? মানে মামা অনেকটা ওই রকমই। চল ভেতরে চল তাড়াতাড়ি। দাদু, ও দাদু। দিস ইজ দাদু, হাফ জমিদার এন্ড হাফ ভিকিরি। কে এলি রে? আমি ঘটন দাদু। ও বোতল। এই কেলে করেছে। ও দাদু, ঘতন এসেছে, ঘতন তোমার নাতি। ও ঘটন, তা সেটাই আগে বলবি তো। তোর দাদুর কানের ব্যাটারি কমে গেছে মনে হচ্ছে ঘটন। গুলটে মামা, পুরো বডির ব্যাটারি ডাউন। ঘরে চলো গুলটে মামা। নো, আগে আম বাগানে চল। আম খেয়ে অন্য জায়গায় যেতে হবে, এখানে থাকা যাবে না। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। আম বাগানটা কোথায় রে ঘটনা? বাড়ির পেছন দিকে। ও দাদু, আম বাগান কোন দিকে? গামছা খান তো ঘরে রে। কি খেলটাগুলো শুনছে রে বাবা। উফ, দাদু আম মানে মাগো। হাগ, এই হাগব কেন রে এখন? এই মানে মাগো, ও ম্যাঙ্গো বলছো তুমি গুলটে মামা? না দাদু আম। ও নাম, আমার নাম তো বাঞ্ছারাম হাতি। তোর হাতির মাথায় বাতি। চলে আয় তোরা, এত বড় 1000 গাছের আম বাগান এখানেই আছে বোধহয় কোথাও একটা। হোয়াট ইজ ম্যাঙ্গো গার্ডেন? আরে গার্ডেন, ম্যাঙ্গো গার্ডেন এখানেই তো ছিল, কোথায় গেল বলতো? সেটা তো তুই জানিস। ওই তো একটা আম গাছ দেখা যাচ্ছে। ওই তো আম বাগানটা।
তোর দাদুর আম বাগানে একটা মাত্র আম গাছ, ইস, তাও মিনি। তুই যে বলেছিলি 1000টা আম গাছ আছে তোর দাদুর বাগানে। 1001টা ছিল, 1000টা কেটে দিয়েছে, তাই একটাই রয়েছে। ঘটনা, তোদের সবার দাদুর জমিদার ছিল না? জমিদার 1000টা আম গাছ, 100টা ফুটো নৌকো, 700 কেজির পাঠা কাটতো। কার দাদু 700 কেজির পাঠা কাটতো গুলটে মামা? ওটা মনে হয় হাতি পাঠা। চুকার ক্যালটা বুলাস, জমিদার দাদুর বাড়ি নিয়ে এসে হাতে মুড়ির বাটি ধরিয়ে দিয়েছে। যত সব। আমি কোথায় নিয়ে আসলাম? তুমিই তো জোর করে আসলে। আমি কি জানতাম নাকি যে দাদু গরিব হয়ে গেছে? দূর গুলটে মামা, ফিরে যাই চলো তো। কি বলছিস কি তোরা? লিডার হয়ে তোদের এভাবে জাবানি বোমার নিচে আমি ফেলি কি করে? বারবার তোদের বলছি, আমার একটা রেসিপনিসি আছে, মানে একটা দায়িত্ব টাইপের জিনিসপত্র আছে, বুঝেছিস? আরে গুলটে মামা, ওসব বোমা টোমা সব গজাদার চাল। হোয়াট? তাহলে আর তোমাকে বলছি কি, এখানে যখন আম খেতে পারলামই না, নে ভেন্ডি বলে দে বলে দে। মানে এই ভেন্ডি, কি বলতে চাস কি তুই? কি জানিস তুই? গজাদা ঢিলাকে দিয়ে জাবানি বোমার গল্পটা বলে তোমাকে ভয় খাইয়েছে। কি? গজাদা ভেবেছিল তুমি বোমার ভয় বাড়ির বাইরে বেরোবে না, তখন এই সুযোগে বাগানের সব আম পেড়ে বাজারে বিক্রির জন্য পাঠিয়ে দেবে। আর এর জন্য ঢিলা 5খানা আমও পেয়েছে গজাদার কাছ থেকে। হোয়াট? তোদের এসব কে বললো? ঢিলাকে চেপে ধরতেই সব বলে দিয়েছে। পাঁচুরে, এবার আমি গজাদার মাথায় জাবানি বোম ফেলবো। চলি আয়, কামান কামান। গুলটে মামা, তুমি আর ভুলভাল কিছু করো না, কেস কিন্তু জন্ডিস হয়ে যাবে এবার। তুমি জাবানি বোমা পাবে কোথায় গুলটে মামা? ওরে দিশি বোমা ছাড়বো, লকাইয়ের কাছে চল। ওই চোর লকাই? আমার কাছে খবর আছে, লকাই এখন পেটো বোমার বিজনেস করছে। চল চল, কামান কামান। যা ভেন্ডি রে। দেখ লকাই, বোমাটা গজাদার টাকে ঝাড়বো, কিন্তু বোমাটা যেন না ফাটে। তাহলে বোমা ঝেড়ে লাভ কি? শুধু ভয় খাওয়াবো। না না, আমার সবকটা তাজা বোমা, কোনটা ফাটবে কোনটা ফাটবে না আগে থেকে বলতে পারবো না। জয় গুরু। ঠিক আছে, দে দুটো বোমা দে লকাই। গজাদা যখন আম বেচে শহর থেকে ফিরবে, তখন ওর সামনে ঝাড়বো। 30 টাকা দে, দুটো বোমা 30 টাকা। বলছিলাম ধারে দিবি? বোমা ধারে হয় না, আগের টাকা ফেল তারপর বোমা। ঠিক আছে ঠিক আছে। পাঁচু, তোরা মিলেমিশে মাত্র 30 টাকা লকাইকে দিয়ে দে তো। যাক, উজবুক গুলা ভয় খাইয়া ভাগছে। গুলটে মামা, গজাদা আসছে, পেটো রেডি করো। এই সুযোগে আমগুলা সব বিক্রি করতে পারছি এইবার। আয় গজা আয়, অল আকবর। দুম! ওরে বাবা, পালা পাচু পালা। আরে এইটা কি পড়লো? নারকেল পড়ছে নাকি? আরে এইটা তো বট গাছ মনে হইতেছে। না না না, বট গাছ থেকে নারকেল পড়বে কেমন কইরা? নট টাচিং, নট টাচিং। জাবানি বোমা আছে গজাদা। কি বোমাটা ফাটছে না তো? উজবুক, এটা কোথায় বোমা? এটা তো নারকেল সুতলি দড়ি দিয়া বাঁধা। কি লকাই ভেজাল বোমা দিয়েছে? এইবার বুঝছি, তুই এইটা আমার মাথায় ফেলবি ভাবছিলি। না 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 না, মাথায় না মাথায় না, সামনে সামনে ফেলবো। আমি তোর মাথায় ফাটামু। ওরে পাজুরে! এত বড় সাহস তোর, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করস? দাঁড়া, তোরে মজা দেখাইতেছি। আমার মাথার হেড স্ক্রুটা মনে হয় ভেঙে গেছে রে। বারবার তোমাকে না করেছিলাম। ওই লকাইটাকে আমি ছাড়বো না, বেটা ভেজাল বোমা বেচেছে। নারকল বোমা। ওই দেখ সামনে কারা আসছে। এই, এদিকে 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 আছে। একবার যদি ওটাকে পাই না,
ভেন্ডি রে কেস গন্ডগোল নিপাল। ওরে বাবা রে! ওরে পালা সবাই। ওরে বাবা রে! ও বাবা গো, আমি গেলুম রে। সারা রাত্রি 1,00,000 মশা কামড়েছে রে। ও বাবা! এবার মনে হচ্ছে তোমার জন্ডিস হবে। ম্যালেরিয়াও হতে পারে। এই হাসপাতাল চলো, ভর্তি করে দিয়ে ইঞ্জেকশন দেবে, ইঞ্জেকশন। কালকে ঝোপে না ফেললে তোমাকে আর দেখতে হতো না গুলটে মামা। ওরে বাবা, আমি আর আম খাবো না রে ভাই টুগন। তবে তুমি কি খাবে গুলটে মামা? আলু সেদ্ধ। গুলটে মামাকে জয়! ওরে বাবা গো! কিরে নরা, মুখটা এমন বাংলার সাতের মতো করে আছিস কেন? দে এক কাপ কড়া করে চা দে দেখে। ওই এলেন কাঁটা ঘায়ে নুনি ছিটে দিতে। নরা, বাট নুন বাট ছিটে, চিনির ছিটে দিয়ে চা দে। আজ চায়ে এক সিটেও চিনি দিতে পারবো না গুলটে বাবু। সকাল থেকে আজ একেরে কেনা বেচা নেই। সবাই সারাদিন টিভিতে সিনেমা দেখলি, চা খেতে আর কে আসবে বলেন দিদি? কেন, টিভিতে সিনেমা হচ্ছে নাকি? আজকের ভোটের রেজাল্ট বেরুবে তো, তাই সারাদিন সিনেমা হবে, মাঝে মধ্যে রেজাল্টের খবর বলবে। ভোট? কিসের ভোট? দেখো কাণ্ড, দেশের মন্ত্রী শান্তি হওয়ার ভোট হইয়া গেল, এরা দেখি কিছু খবরই রাখেনে। নরা, শুনে রাখ, আমি আমাকে ছাড়া কাউকে ভোট দিই না। তাহলে তুমি কি প্রধানমন্ত্রী হবে গুলটে মামা? অলবাত ভোট হলে গলতপুরের প্রধানমন্ত্রী হব আমি, এই গুলটে চরণ গুহ। ভোট হইয়ে গিয়ে ভোট গুনতি বসেছে ইয়াস, আর উনি নাকি ভোটে জিতে প্রধানমন্ত্রী হবে। দুধ চল তো পাচু, ভোট অফিসে ফোন কর, বল ভোট গোনা বন্ধ। হ্যাঁ, দরকার হলে আবার ভোট হবে। মাথাটা দেখতেছি একেরে বিগড়ি গেছে। নরা, আমাকে চ্যালেঞ্জিং দিবি না বলে দিলাম। গুলটে মামা, প্রধানমন্ত্রী হলে ভোটে দাঁড়াতে হয়, তুমি ভোটে দাঁড়াবে? আলবাত দাঁড়াবো। কোন চিহ্নে? আগের বার নিশিরাম গড়গড়ি যেন কোন চিহ্নে দাঁড়িয়েছিল? আরে গামছা চিহ্ন, গামছা চিহ্ন। আমরা বাড়ি বাড়ি গিয়ে গামছা বিলি করে আসলাম না? আর গজনগড়ায় সাবান চিহ্নে। তুমি তাহলে বাথরুমের মগ নাও গুলটে মামা। চুকার কালটা বুলাস, হোয়াট মগ? এই গুলটে গুহ নেবে কিনা বাথরুমের ফুটো মগ? তাহলে এই নেন গুলটি বাবু চা। পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। কি পেয়েছে গুলটে মামা? আমার ফেভারিট নরাস চাষ গেলাস। কিন্তু ভোটে দাঁড়াতে গেলে তো নাম লেখাতে হবে গুলটে মামা, সরকারের ভোট ডিপার্টমেন্টে। চলো চলো, কামান কামান। কোথায়? সরকারের কাছে ভোটে নাম লেখাতে। হারি বাপ, হারি বাপ। উল্টে মামা। শীত সাঁতার দিয়ে সমুদ্র পার হবে বলে গুলটে বাবু ছোটেছে। হরি বল। গুলটে মামা, গুলটে মামা। এখানে কি হবে গুলটে মামা? সরকারের ভোট ডিপার্টমেন্টে নামটা লেখাতে হবে। কিচ্ছু বোঝে না ঘটনাটা। তা বলে এখানে? হলধর বাবু, কামান, হারি পাপ, হারি পাপ। আই কামিং স্যার। কে? তুই আবার এসেছিস? তা কি দরকারে শুনে? আমার নামটা একটু লিখুন তো। নাম লিখবো? কোথায়? আমি প্রধানমন্ত্রী হব। কি কি হবে? গভর্নমেন্টের ভোটে আমার নামটা একটু লিখে দিন তো। গলতপুরের প্রধানমন্ত্রী? বাহ বাহ, বেশ আইডিয়া তো। দেখ গুলটে, তুই যদি সত্যি গলতপুরের প্রধানমন্ত্রী হয়ে যাস তাহলে তোর বিয়ে পাকা। বিয়ে? হ্যাঁ, শেফালির সঙ্গে।
তাহলে তো আমি প্রধানমন্ত্রীর শ্বশুর হয়ে যাব। সে প্রধানমন্ত্রী যতই গলদপুরের হোক। ইয়াহু! আমার তো বিশ্বাসই হচ্ছে না গুলটে, আমি প্রধানমন্ত্রীর বউ হতে চলেছি। ইয়েস, প্রধানমন্ত্রীর বউ। ইউ খুশি, আমি খুশি। আমি কিন্তু তোমার সাথে বিদেশ যাব। বিদেশ এদেশ সব যাবে শেফালি। এবার সিঁদুরটা দিন প্রধানমন্ত্রী। গুলটে মামা। ও গুলটে মামা চলো চলো চলো, ফোন করতে হবে না? ফোন ফোন কিসের ফোন? কাকে ফোন? ভোট অফিসে ফোন করতে হবে, ভোট অফিসে ফোন করতে হবে। ওই হলদার বাবু তখন বললো না, ওইখানে হবে না, ভোট অফিসে জানাতে হয় ভোটে নামতে গেলে। তাহলে এই মনেছে কি করা যায়? চল তাহলে ফোন করি। কামান কামান, হারি বাপ হারি বাপ। গুলটে মামা। হ্যালো, ভোট অফিস। আই গুলটে চরণ গুহ। এটা ভোট অফিস না, টিভির চ্যানেল। এক্ষুনি ভোট বন্ধ। এই ভোট বন্ধ মানে? ভোট গোনা বন্ধ বন্ধ। ভোটে ভুল আছে, প্রধানমন্ত্রী ফোন করলে আবার হবে। এই প্রধানমন্ত্রী ফোন করবে? ইয়েস, গলতপুরের প্রধানমন্ত্রী। এই রে, এই ভোটগুলো বন্ধ কর, বন্ধ কর। গণনায় ভুল থাকায় আপাতত বন্ধ থাকছে এই নির্বাচনের ভোট গণনা। নতুন করে আবার পরে ভোট গণনা শুরু হবে। আসবো ছানুদা। কি তুই কি করতে এসেছিস আবার? আমি ভোটে দাঁড়াবো, গলতপুরের প্রধানমন্ত্রী তো আমি হব। আশীর্বাদ করুন ছানুদা। ওমা, গুলটে ভাইয়া তুমি? শুনেছ বকুল, তোমার গুলটে ভায়া নাকি ভোটে দাঁড়াবে। ওমা তাই? আমার যে কি আনন্দ হচ্ছে। আবার প্রধানমন্ত্রীও হবে। আমি তো ভাবতেই পারছি না গুলটে, তুমি প্রধানমন্ত্রী হবে। তা ছানুদা, আপনার কোনো আপত্তি নেই তো এই ব্যাপারে? তুই ভোটে দাঁড়াবি, প্রধানমন্ত্রী হবি, আমার আপত্তির কি আছে? ভোট না ভোট না, ওই ব্যাপারে। কোন ব্যাপারে? আরে ওই তো মানে ওই যে ওই ব্যাপারটা। এই হেয়ালি ছেড়ে বলতো কোন ব্যাপার? আরে বুলটির ব্যাপারে, মানে বিয়ে। হতচ্ছাড়া গুলটে, তুই যাবি এখান থেকে নাকি লাঠিটা আনবো? আমার কোনো আপত্তি নেই, তুমি ভোটে জিতলে আমি বুলটির সঙ্গে তোমার বিয়ে দেব। সত্যি বলছেন বকুলদি? তাহলে ছানুদা? আমি তো বলছি, শুনছো বুলটির বাবা, বুলটির সঙ্গে ওর বিয়ে আমি দেবই। গুলটে ভোটে জিতলে আমি হব প্রধানমন্ত্রীর শাশুড়ি। ও ভাবতেই পারছি না। তাহলে কিন্তু ওই কথাই গিভিং, আমার সঙ্গে বুলটির বিয়ে। হতচ্ছাড়া! আসবো ঝোলা, মানে গোবিন্দ বাবু। মানে কত ব্যাপার কি? আবার এসেছিস তুই, কি মতলব? আমাকে ভোট দিন, আমি এই গোটা গলতপুরের প্রধানমন্ত্রী হব। কি সব আজে বাজে বকছিস? মানে কথা ডাকবো আমি পটেশ্বরীকে? পটু পটু পটু। মানে কথা এত বড় সাহস তোর? চাপ বাবা, প্রধানমন্ত্রীর সাহস থাকবে না তো কি আপনার থাকবে নাকি? গুলটে শুনুন, একটা গোপন কথা আপনাকে বলি। আমি একবার প্রধানমন্ত্রী হলে এই গলতপুরে গুড়ের দাম 10,000 টাকা ভরি করে দেব। গুড় আবার ভরিতে বিক্রি হয় নাকি? মানে কথা প্রধানমন্ত্রী চাইলে সব হয়। কিন্তু ভোট তো মানে কথা হয়ে গেছে, তুই এখন দাঁড়াবি কিভাবে? টিভিটা খুলে দেখুন, ভোট বন্ধ। শোন গুলটে, মানে কথা তুই যদি প্রধানমন্ত্রী হোস, আমার পটুমার বিয়ে মানে কথা আমি তোর সাথেই দেবো। সত্যি তো? সত্যি বলছেন? গুড়ের ভরি 10,000 করে দিতে হবে কিন্তু, তবেই। আমি বলছি সত্যি, আমি হব তোমার বউকাম বডিগার্ড। মানে কথা প্রধানমন্ত্রী হবে আমাদের গুলটে। শোন গুলটে, তুই প্রধানমন্ত্রীর মতো হেঁটে হেঁটে যাবি আর আমি যাব তোর পিছনে।
কি গো পটু, প্রধানমন্ত্রীর বউ হয়ে তোমার কেমন লাগছে? গুরুম। কে 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 কে? গুড সকাল গজেন্দা। সকাল সকাল আবার মাথাটা গরম করে দিলি তো। আপনার মাথা হট হলে আমি কোল করে দেবো। ওই ফাইজলামি হইতাছে। প্রধানমন্ত্রী কি ফাজলামিং করে? প্রধানমন্ত্রী তুই? এই গুলটে, সকাল সকাল নেশা কইরা আমার বাড়ি আউনের সাহস তোরে কে দিল শুনি? আমি ভোটে জিতে প্রধানমন্ত্রী হব। কবে? কেন আজকে? ইয়ার কি হইতাছে? আইসকা ভোটের রেজাল্ট, আর তুই কইতাছিস আইসকা ভোটে জিতা আইসকাই প্রধানমন্ত্রী হবি? এই গুলকে গো সব পারে গজেন্দা। ভোট অফিসে ভোট বন্ধ, আমি জিতবো, তারপর রেজাল্ট হবে। তুই সত্যি কথা কইতাছিস? শুধু সত্যি না, প্রধানমন্ত্রী হয়ে আমি সবাইকে বলে দেব রোজ আপনার দোকান থেকে একটা করে লোহা কিনতে হবে। সত্যি কইতাছিস গুলটে? তাইলে তো 1 মাসে বড় লোক হইয়া যাবো রে। টুঙ্কু, এইদিকে আয় তো মা। 1 মাস কি? 1 সেকেন্ডে বলো। আমাকে ডাকছো বাবা? আয় আয় আয়, আমগো কি সৌভাগ্য দেখ, প্রধানমন্ত্রী নিজে আমাগো বাড়ি আইছে। প্রধানমন্ত্রী? এই তো গুলটে। আরে ওই গুলটেই তো গলতপুরের প্রধানমন্ত্রী হইতাছে রে। গুলটে কবে? তাইলে আর কইতাছি কি, শোন গুলটে, আজকা প্রধানমন্ত্রী হইলে কালকেই কিন্তু আমি টুঙ্কু বালার লগে তোর বিয়ার কথা পাকা কইরা ফেলু। যা, কি যে বলো না বাবা। কিরে, তোর আবার আপত্তি নাই তো মা? আমি প্রধানমন্ত্রীর বউ হয়ে রোজ ফিরিতে সিনেমা দেখবো। আমি তোমার জন্য একটা সিনেমা হল বানিয়ে দেব টুঙ্কুবালা। সেখানে শুধু আমরা দুজনেই সিনেমা দেখব, অন্য লোক নট অ্যালাউড। দেখ গুলটে, তুই আমার জামাই হইতাছস কাইলকাই, আমি হমু গলতপুরের প্রধানমন্ত্রীর শ্বশুর। আহা, কি আনন্দ! কতগুলো শ্বশুর হবে আমার। তাহলে কি বুঝলি পাঁচু? আমার কত ডিমান্ডিং বল। কিন্তু গুলটে মামা, তুমি সত্যি সত্যি 4 জনকে বিয়ে করবে? আরে বিয়ে তো পরে, আগে ডিমান্ডিংটা দেখ। কিন্তু ওরা যদি সবাই তোমাকে একসঙ্গে বিয়ে করতে চায়? আবার ঠেঙানি কিন্তু। ওটা আমি হলাম গিয়ে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হতে গেলে তাকে ভোটে জিততে হবে, প্রচার টচার করতে হবে। হোয়াট প্রচার? আগে আরে ভোটের প্রচার, লোকে জানবে কি করে তোমার কথা? এ মা, গুলটা মামা প্রধানমন্ত্রী হবে না? আলবাত হব। চল প্রচার করি। কামান কামান, হারিবা ফারিবা। গুলটে মামা। গুলটে মামা। শুনুন শুনুন শুনুন, গলতপুরের গপ্প সেই গুলটে চরণ গুয়াকে নরাদার চায়ের গ্লাস চিহ্নে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করে দিন। আমি গুলটে গুহ বলে দিচ্ছি, প্রধানমন্ত্রী হয়ে এই গলতপুরে বরফ ফেলবো। গরমকালেও শীতকাল হয়ে যাবে। নরাদার চায়ের গ্লাস চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, চায়ের গ্লাস চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। মামা, তোদের দ্বারা কিছু হবে না। এখন আঁকাবোকা করলে চলবে? ভোট আনতে যেতে হবে না। তুমি লোকের বাড়ি বাড়ি ভোট আনতে যাবে গুলটে মামা? ভোট তো স্কুলে গিয়ে দিতে হয়। তুই কিচ্ছু জানিস না, ক্যালটা বুলাস। এ হলো গুলটে গুহর ভোট। এই ঘটনা, তোদের স্কুলে ওই সাদা রঙের লাল দাগওয়ালা বাস্কটা আছে না? ওই 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 ফার্স্ট এড বাক্সটা, ওষুধ থাকে যেখানে। আরে ওই হলো, ওতেই ভোট হবে। ফার্স্ট এড বাক্সতে ভোট? ইয়েস, আমরা ওই বাস্ক নিয়ে বাড়ি বাড়ি যাব। সবাই কাগজে আমার নাম লিখে ওই বাস্কতেই ফেলবে, আর তারপর তোরা ওই বাস্ক নিয়ে ভোট অফিসে যাবি। বাহ বাহ, তোমার তো হেভি প্ল্যানিং। লিডার্স প্ল্যানিং, বুঝলি? ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ভোট দিন, ভোট দিন।
ভোট দিন ভোট দিন ভোট দিন। ও কাকা, গুলটে মামা প্রধানমন্ত্রী হবে, ভোটটা দিন তো, ভোটটা দিন তো। নমস্কারম নমস্কারম। ওই ভোটটা লইয়া যা। তাহলে কি বুঝলি? গুলটে মামা আজকেই প্রধানমন্ত্রী হচ্ছে। গলদপুরের প্রধানমন্ত্রী নে, এবার যা তো পাচু, ভোট অফিসে ফোন করে বল আবার রেজাল্ট শুরু। তা ভোট তো হয়ে গেল, আমার গেলাস খানা কবে ফেরত দেবেন শুনি? আমি প্রধানমন্ত্রী হয়ে গেলেই তোর সব ধার শোধ হয়ে যাবে। ওসব বুঝলু কি কথা দে কি ধার মেটে? নড়া! গুলটে মামা, তুমি ভোটে জিতে গেছো। তুমি প্রধানমন্ত্রী গো গুলটে মামা, তুমি প্রধানমন্ত্রী। কি বলছিস? আমি প্রধানমন্ত্রী, আমি প্রধানমন্ত্রী। গুলটে, আমি তোমাকে বিয়ে করব, তুমি প্রধানমন্ত্রী। তুমি আমাকে বিয়ে করবে গুলটে বাবু, আমি তো তোমার বউ হব আজকে গুলটে চরণ। ওরে বাবা রে, ও বাবা গো, আমি পালাই, আমি পালাই। ওই গুলটে, আমি তোর বউ, মনে আছে? তুমি আমার সাথে যাবে গুলটে? ওই গুলটে, চল আমার সঙ্গে, চল বলছি। হাত ছিঁড়ে গেল, আমার হাত ছিঁড়ে গেল। কি হলো, কি হলো গো গুলটে মামা, কি হলো? আমি ঠিক করে নিয়েছি, আমি ঠিক করে নিয়েছি। কি ঠিক করেছো তুমি? প্রধানমন্ত্রী আমি হবই। তুমি প্রধানমন্ত্রী? এসব কি বলছো গুলটে মামা? ঠিকই বলছি রে পাঁচু, জানিস না আমি প্রধানমন্ত্রী হলে আমার কত ডিমান্ডিং হবে। না না না, এসব ঠিক না। তাছাড়া প্রধানমন্ত্রী আমি হবই, প্ল্যানিং করতে হবে। চল আমাদের থেকে, কামান কামান, হারিপা ফারিপা। গুলটে মামা। এসব কিন্তু ঠিক হচ্ছে না গুলটে মামা, তুমি কিন্তু বিপদে পড়বে। তোরা কিচ্ছু জানিস না, প্রধানমন্ত্রী হলে সবাই আমার কথা শুনে চলবে। তুমি এখানে বসে বসে কি করে প্রধানমন্ত্রী হবে? শুনেছি সব দেশের প্রধানমন্ত্রীরা দিল্লিতে থাকে। তোমাকেও দিল্লি যেতে হবে। আচ্ছা, এই দিল্লিটা কোথায় জানো? হয়তো ট্রেনে করে যেতে হয়, মনে হয় নদেডাঙ্গা থেকে 2-3 স্টপেজ পরেই। গলতপুর স্টেশনের মাস্টার মশাই বলতে পারবে। আমাকে কিন্তু মা ছাড়বে না। আমিও যাবো না গুলটে মামা। আমাকেও মা দিল্লি যেতে দেবে না। তোদের কাউকে যেতে হবে না, গলতপুরের ক্যালটাবুলাসের দল, আমি একাই যাব দিল্লি। আমাকে একটা দিল্লির টিকিট দিন তো। তুই দিল্লি যাবি কি করতে? আমি প্রধানমন্ত্রী হতে যাব। বলিস কি রে, তুই হবে প্রধানমন্ত্রী? হ্যাঁ, তার জন্যই তো দিল্লি যাচ্ছি। এ বেটার নিশ্চয়ই মাথা বিগড়ে গেছে, বলে কিনা প্রধানমন্ত্রী হবে। ওকে মাথার ডাক্তারের কাছে পাঠাতে হবে। কি হলো মাস্টার মশাই, আমার দিল্লির টিকিট কই? ধর তো বেটাকে, ধর ধর। ওর মাথা খারাপ আছে, মাথা খারাপ আছে। এই মরেছে। ঠিক তাহলে ধরেছি, ঠিক লোকটা ধরেছি, চল নিয়ে যা। গুলটে মামা, গুলটে মামা। ডাক্তারবাবু, একে বেঁধে রাখুন তো। ব্রেনে ইলেকট্রিক শক মারতে হবে দেখছি। এই না, খবরদার, আমি প্রধানমন্ত্রী হয়ে দেখে নেবো আপনাদের। এই ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে বলছি, ছেড়ে দিন কিন্তু। ওই চুপ কর, বেশি বকলে লোকাবে পুরো দেবো। চেপে ধরে নোকে। ছেড়ে দে বলছি, ছাড় আমাকে। ভালো হবে না কিন্তু। ও বাবা গো। সুইচ মারুন ডাক্তারবাবু। হ্যাঁ, বাঁচাও, বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে। গুলটে মামা, গুলটে মামা। বাঁচাও। এ বাবা, তোমার কি অবস্থা? এই বন্ধ করো, বন্ধ করো, কারেন্ট বন্ধ করো। এই বন্ধ করে দিচ্ছি। এই বাবা, ইলেকট্রিক শক মারছে।
স্যার স্যার গুলটি মামাকে ছেড়ে দিন, গুলটি মামাকে ছেড়ে দিন। কে গুলটে মামা? ওই যে স্যার, যাকে এতক্ষণ কারেন্ট দিলেন, ওই যে দেখুন এখনো কেঁপে যাচ্ছে। না না, ওকে ছাড়া যাবে না, এখনো 4-5 ঘন্টা ও কাঁপবে। না স্যার, উনি আমাদের মামা, গুলটে মামা, ছেড়ে দিন প্লিজ। তা তোমাদের মামা নাকি দিল্লি যাবে প্রধানমন্ত্রী হতে? ও গুলটে মামা ওরকম অনেক কিছুই বলে। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন, ছেড়ে দিন স্যার। ঠিক আছে, দিচ্ছি ছেড়ে, কিন্তু এক্ষুনি কাঁপুনি কমবে না ওর। আমি আর নেই রে। এই যে চেপে ধর, চেপে ধর, চেপে ধর ভেন্ডি। তোমাকে বারবার বলেছিলাম এসব করতে যাও না, বিপদে পড়বে। বাবা গো, বাবা কি কাপুনি রে। এ তো ঠেঙানির চেয়েও বেশি। আমি প্রধানমন্ত্রী হব না রে, না। তাহলে তুমি কি হবে গুলটে মামা? আমি গরুর গাড়ির ড্রাইভার হব। গুলটে মামা কি বাবা গো, হ্যাপা আর তবে হবে নে, আর তবে হবে নে। আচ্ছা, নরাকে মুখ শান্তিন করতে বল। সব সময় এমন বিয়ে নিয়ে গান গেয়ে আমায় কাটা ঘায়ে নুনে ছিটে দিতে বারণ কর। আমি কি আপনার বের বয়স দিয়ে গান করেছি? আমার তো ইচ্ছে করলো তাই আমি করেছি। আপনার গায়ে এত কেন নাগে বলুন তো? সময় মতো বেটা করে নিলি পারতেন, তালি এত কথায় কথায় গা জ্বলতো নে। দেখেছিস দেখেছিস পাচু, নরাটা কি বার বেড়েছে? তবুও থামছে না, তবু আমাকে খুঁচিয়েই চলেছে, খুঁচিয়েই চলেছে। না দাদা, চুপ করো না। সাপ আর নেউলের মতো তোমরা এত ঝামেলা করো না। এই, তুই কাকে সাপ আর কাকে নেউল বললি রে? নাও বোঝাও পাশু ভাইপো, এবার বোঝাও সাপ আর নেউলের মধ্যে কোনটা হলি পারি আপনি খুশি হবেন সেটি আপনি নেন। তাহলে আমি দুটোই, তুই কোনোটাই নয়। হায় কপাল। ও নরাদা, তোমার জলের মুখটা দাও দেখি। মনে হয় গুলটে মামার মাথায় জল ঢালতে হবে। চুপ কর, কালটা বুলাস। এই দেখো দিদি, আসল কথাটাই বলতে ভুলে গেছিলাম। কোন কথা কোন দাদা? ঘোতন ভাইপোর মুখে মগের কথা শুনি মনে পড়লো, আমাদের এই গলতপুরে আজকাল রেতের বেলায় চুরি হচ্ছে গো। হোয়াট চুরি? নিমাইদার বাড়িতে গামলা চুরি হয়ে গেছে। কি বলছো কি? শুনলুম কাল রাত্রিরে নাকি গজাদার বাড়ি থেকে পায়খানার মগ চুরি গেছে। এমনকি আমাদের ওইসব গোবিন্দ গুসাইতের বাড়ি থেকে গোবিন্দবাবুর পুরনো ঢোলা আন্ডার প্যান্ট খানাও নাকি চুরি গেছে। কি বলছিস কি? এসব তুমি কি বলছো নরাদা? এত বড় সাহস, আমাকে না জানিয়ে চুরি করছে? মানে একটা কথা আমি কিছুতেই বুঝতে नहीं পারতা। কি কথা? এত কিছু চুরি हो जाता है, আমাদের বলহরি দারোগা কি করতা? কি কাটটা হ্যাঁ ওই দেখেন, ওই এলো বলি। মানে কি কাণ্ড নরা, সাবধানে থাকিস, আমি এখন চোর খুঁজতে বেরিয়েছি। আরে চোর তো আসে রেতের বেলা, আপনি এখন খুঁজে বেড়ালে কি চোর পাবেন? কি কাণ্ড, রাতের বেলায় জানিস না আমি ঘুমোই, চোর কি করে ধরবো? তাই তো দিনের বেলায় চোর ধরতে বেরিয়েছি। কত যে কাজ পড়লো এখন আমার। বেশ করেছেন, আমিও হলেও তাই করতাম। তা দারোগা বাবু, চোর ধরার নতুন কোনো উপায় বার করেছেন নাকি? এটাই তো বুঝতে পারছি না কি করব। কি কাণ্ড! আমি ওই চোরটাকে ধরে দিতে পারি, কিন্তু তার জন্য কি প্রাইজ দেবেন বলুন? প্রাইজ? এই গুলটে মামা, এটা তো হেব্বি দিয়েছো। 20 লক্ষ টাকা প্রাইজ ঘোষণা করুন, চোর চলে আসবে আপনার লপাকে। ওটা লকা ভাবে গুলটে মামা, লকা। হ্যাঁ, ওই হলো। কি কাণ্ড, তুই যে দেখছি আমাকে ফতুর বানিয়ে দিবি। আমার ওপর ওলা রাজি হবে না, ওটা বরং 5,000 টাকায় রাখি, কি বলিস? 5,000? হ্যাঁ। ইস, ঠিক আছে, মেরে কেটে মেরে দেখে কেটে চালিয়ে নেব। তবে চোর ধরলে নগদ 5,000 টাকা হাতে দিতে হবে, মনে থাকে যেন। বেশ, তাহলে যে চোর ধরবে তাকে দেব, বরং আমি এখন একটু ঘুমিয়ে নি।
আমি একটা প্ল্যান করেছি। কি পেলেন গুলটে মামা? সেটা এখন বলা যাবে না, চারিদিকে অনেক কান আছে তো, কে কোথা থেকে শুনে নেবে। মাঝখান থেকে 5,000 টাকা আমাদের পকেটে আসতে গিয়েও কোন চায়ের দোকানে ঢুকে যাবে কে জানে। চলে আয় কামান কামান। যা এবার কি হয় কি জানি। আসলে দেখলি পারি ইঁদুরের গর্তে যে ঢুকে পারি সে ধরবি চোর ঘড়ি বল। আমাদের সারা রাত জেগে পাহারা দিতে হবে। সে তো না হয় বুঝলাম, কিন্তু তুমি রাত জাগতে পারবে তো গুলটে মামা? ভুলে যাস না মাথা মোটা ভেন্ডি, আমি তোদের লিডার। আমি রাত জাগতে পারবো না তো কি তোর কেস হারা উকিল বাবা রাত জাগবে? এই বাবা তুলে কথা বলবে না তুমি গুলটে মামা। আরে বাদ বলবো। তুই তাহলে আমার রাত জাগা তুলে কথা বলছিস কেন? হ্যাঁ, এই শান্তি শান্তি শান্তি, নিজেদের মধ্যে ঝামেলা করবে নাকি চোর ধরার প্ল্যানটা করবে গুলটে মামা? হ্যাঁ, যেটা বলছিলাম, আজ রাতের বেলা গজাদার বাড়ির সামনের ঠেকে এসে আমরা অপেক্ষা করব। কেন আজ রাতে কি চোর গজাদার বাড়িতে চুরি করবে বলেছে? আরে ক্যালা পাচু, এই ক্যালটা বুলাস থেকে আজ আর আসতে হবে না তাহলে। না আমি আসবো, আমিও চোর ধরবো। তাহলে তুই চুপ করে শোন না। একটা লিস্টি করে ফেল দেখি। কিসের লিস্টি? আজ রাতে কি কি সাথে নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ বলো বলো। লম্বা লম্বা মোটা মোটা লাঠি, একটা করে নতুন লাল গামছা। ওমা, নতুন গামছা দিয়ে কি করবে? পুজো দেবো নাকি? যেই শুনেছিস নতুন গামছা, অমনি নিজের বাবার লাইনে নিয়ে যাচ্ছিস, তাই না? আমরা কি রাতে পুজো করতে বেরোবো নাকি? তাহলে গামছা দিয়ে কি করবে? আরে বাবা, কোমরটাকে বাঁধতে হবে না। আরে হ্যাঁ, মনে করে সর্ষের তেলটা কিন্তু আনবি, একটু বেশি করেই আনবি, বুঝেছিস? সর্ষের তেল দিয়ে কি করবে? তেল আবার কি করবো, মাখবো। ভালো করে তেল মেখে আমরা রাতে বেরোবো। সর্ষের তেল মেখে চোরেরা চুরি করতে বেরোয়, আমরাও কি চুরি করব নাকি? আরে এটা কেন পাঁচু? আমরা তেল মেখে বেরোবো যাতে চোর এসে আমাদের না ধরতে পারে, বুঝেছিস? আমি অত তেল গামছা আনতে পারবো না। আমিও না। আমিও না। তাহলে আনিস না, খালি হাতেই আসিস। এখন যা, যে যার বাড়ি চলে যা। ঠিক রাত 10টায় গজাদার বাড়ির সামনে এসে একজোট হবো। গুলটে মামা কি কি ব্যাপার বলতো, এত কিছু প্ল্যান করে নিজেই আসছে না? দেখো গিয়ে, হয়তো নিজেই বাড়িতে নাক ডেকে ঘুমাচ্ছে। ওই তো রে, ওই যে গুলটে মামা আসছে। গুলটে মামা। কি গো, তুমি এত দেরি করলে? আমি চারিদিকটা একটু দেখে এলাম। শোন, সবাই একসাথে টহল দিলে চোর ধরা যাবে না। সবাইকে আলাদা আলাদা জায়গায় ভালোভাবে পাহারা দিতে হবে, বুঝেছিস? মানে? ঘটনা, তুই যা হেড স্যারের বাড়ির দিকে, ভেন্ডি যাবি নিমাইদার বাড়ির দিকে, আর পাঁচু তুই যা ঝোলা গোবিন্দর বাড়ির দিকে। আর তুমি? আমি এই গজাদার বাড়ির দিকে আছি। ওদিক থেকে চোরটাকে দেখে তোরা যখন তাড়া দিবি, তখন এদিকে তো কাউকে থাকতে হবে নাকি? যা যা, দেরি করিসনি। দেখলে গুলটে মামা নিজে কেমন এই থেকে গেল। কিছু বলছিস নাকি ঘটনা? না গুলটে মামা, এই তো যাচ্ছি। যাক বাবা, সবাই চলে গেছে। এবার একটু আরাম করে ঘুমিয়ে নি, পরে চোর ধরবো। পুত আমার পুত, পেটনি আমার ঝি, লাঠি আমার সাথে আছে, করবি আমার কি? জাগতে রহো, জাগতে রহো। এই সত্য সত্য দেখি। কে? তুই কেমন চেনা চেনা লাগছে? আমি তো ছানু বাবুর ভাগ্নে। ও বাবা, তুই ভাগ্নে, আমি মামা। ছানুদার ভাগ্নে, আর ছানুদা হলো বুলটির বাবা। তার মানে তুই হলি আমার শালা। বাহ, তোর তো জবাব নেই। এনে একটা কলা খা।
শানু মামাই কলার কাঁদিটা শ্বশুর বাড়ি নিয়ে যেতে বললেন, কিন্তু কাঁদিটা এত ভারী তাই একটু জেড়িয়ে নিচ্ছিলাম। বাহ বাহ, বেশ করেছিস। শ্বশুর বাড়িতে কলা নিয়ে যেতে হয়, যা ভাই যা। ঠিক আছে, তুই ঘুমো, আমি যাই। ইউ গুড শালা। যা যা। ওই দেখ, গুলটি মামা ওখানে ঘুমোচ্ছে। বলেছিলাম না, ঘুমানোর জন্য আমাদের হাঁটতে পাঠিয়েছে। এই যে কি গো গুলটি মামা, কে 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 কি কি কে? তুমি এখানে ঘুমোচ্ছ? কোথায় ঘুমালাম? আমি তো এতখানি হাঁটাহাঁটি করলাম, তাই একটু এসে শুয়েছি। চোরটা এদিকে আসেনি তো? এদিকে কোথায় কোথায়? না তো। তাহলে চোরটা কোথায় গেল বলো তো? আমার তো মনে হয় আমি এদিকটায় আছি দেখে আর কোনো চোরই এই গলতপুরে আর চুরি করতে আসেনি। ওই শুরু হলো। ঘটনা কিছু বললি? কোথায়? না তো। এক কাজ করি, আমরা বরং সবাইকে জিজ্ঞাসা করি আসি চোর এসেছে কিনা। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। কিরে, আরে এত রাতে তোরা কি করো উল্টে? এই খবর নিতে এলাম, বাড়িতে চোর টোর ঢোকেনি তো। আসলামি মানুষ, হ্যাঁ? মাঝ রাইতে ঘুম থেকে চুলা ইয়ার কি হইতেছে? ও গুলটে মামা, ও গুলটে মামা, ওটো ওটো। কি হলো? কি 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 হয়েছে? গজাদার বাড়ি থেকে এক কাঁদি কলা খোয়া গেছে। কলার কাঁদি? গজাদার বাড়ির সামনে তো তুমিই পাহারা দিচ্ছিলে, তুমি কাউকে দেখোনি? কাকে আবার দেখবো? শুধু একবার যেন মনে হলো। কি মনে হলো? মনে পড়েছে, কে যেন আমাকে ডেকে কলা দিয়েছিল। ছানুদার ভাগ্নে, আমার শালা হবে যে। বোঝো তাহলে, শালা কলা দিয়েছে আর গুলটে মামা খেয়ে ফেলেছে। কি করব, দিল তো। তুমি চোরাই কলা খেয়ে নিলে গুলটে মামা? আরে কি করব, বুঝেছি নাকি ওটা চুরির কলা? ঠিক আছে ঠিক আছে, এইবার বলো তাহলে কি করা যায়। বুঝেছি। কি? কাল যখন চোর এসে আমাকে ডেকে দেখা দিয়েছে, আজ তার মানে চোর ধরা দেবে। সত্যি? চল, কামান কামান, হরি বাপ হরি বাপ। কোথায়? কোথায় আবার বলো? হরি দারোগার কাছে। বলতে হবে না, না হলে ক্যাশ ৫,০০০ টাকা পকেটে আসবে কি করে? যা, কি কাণ্ড, বলিস কি? চোর নিজে এসে ধরা দেবে? তাই তো খবরটা দিয়ে গেলাম আপনাকে। বেশ করেছিস, বেশ করেছিস, বাবা বাবা বাবা, ভালো করেছিস পল্টু। ফাটকটা ঝেড়ে পুষে রাখ, ভালো করে পরিষ্কার করবি। গত 5 বছরে একদিনও কাউকে ওখানে ঢোকাতে পারিনি। মনে থাকে যেন ৫,০০০ টাকা ক্যাশ। কি কাণ্ড, আগে চোরান তবে তো দেবো। আপনি কিছু টাকা অ্যাডভান্সও করতে পারেন, 50% কাজের আগে আর 50% কাজ হলে। কি কাণ্ড, পাইজ আবার অ্যাডভান্স। তোরা এবার যাবি নাকি তোদেরই ফাটকে পড়বো? এই গেলাম। পাঁচু, তোর বাবাকে মানে ষষ্ঠী পুরোহিতকে দিয়ে একটা পুজো করাবো এই ফাটকটা, একটু খবর দিস তো। আগে দেব। তাহলে যেমন বললাম, যা যা সবাই মিলে সেইভাবে ছড়িয়ে যা। আর তুমি? আমি এখানে মটকা মেরে ঘুমের ভান করে পড়ে থাকবো। যখন চোরটা আসবে খাপাত করে ধরবো। যা, কিউ কিউ। গুলটে মামা। টিভিটা কি ভারী রে, বুঝিনি এতটা ভারী হবে। এতটা পথ কিভাবে নিয়ে যাব? এইখানে মানে আমি জামাই বাবু, তোমার জন্য টিভি এনেছি। শানুবাবু বলল যে এখানে নাকি রোজ চুরি হচ্ছে, তাই এই টিভি খানা নিয়ে যেতে। কিন্তু কি ভারী, আমি আমার বাড়ি অবধি নিয়ে যেতে পারছি না গো জামাই বাবু, তুমি বরং বাড়িতে রেখে দাও।
এসব চোরের ঝামেলা মিটলে আমি এসে নিয়ে যাব। সে তো বুঝলাম, কিন্তু জামাই বাবুটাকে কেন মারি তুমি? আমি কি বলছিস? কেন রে? বারে মানে আমাদের বুলটে আর কিছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। বলছি এখন কি করছে রে শালা? ঘুমোচ্ছে? কার পাশে ঘুমোচ্ছে? কোন দিক ফিরে ঘুমোচ্ছে? সব বলছে জামাই বাবু, আগে টিভি খানা নিয়ে যাও দেখি। জামাই বাবু অটো 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 ভালো হলো, এবার এই টিভি খানা আমি আমার বাড়িতে ফিট করে দেখবো। আরে কি হলো, যাও। কোনো চিন্তা করো না শালা বাবু, আমি এই টিভিটাকে ঠিক দেখে রাখবো, বুলটির মতো করে আদর করে যত্ন করে রেখে দেবো, নো চিন্তা। বাই বাই। উল্টে মামা, ঘটনের কথাই ঠিক। তুমি টিভি বসাচ্ছ ঘরে? ঘরে গোটা একটা টিভি অলরেডি এসে বসে আছে। অলরেডি হবে ওটা। কিন্তু তুমি যে আমায় সবাইকে ডেকে আনতে বললে টিভি দেখার জন্য, এবার ঝেড়ে কাশো তো, টিভিটা পেলে কোথায়? কোথায় আবার বাবু? কিনেছি। কিনেছো? কাল রাতেও তো তোমার ঘরে টিভি ছিল না, আজ সকালে হঠাৎ কোথা থেকে তুমি টিভি কিনে আনলে গুলটে মামা? আম খা, গাছের চিন্তা তোদের করতে হবে না। তাহলে টিভিটা চালাও, একটু দেখি। ক্যালটা বুলাসের মতো কথা বলিস না তো ঘটন। টিভিটার তার পাশে গোটানো আছে, দেখছিস না? অ্যান্টোনা লাগে, অ্যান্টোনা না লাগালে টিভি চলবে কি করে? তুমি টিভি যেখান থেকে কিনেছো সেখান থেকে অ্যান্টোনা কিনতে পারোনি? টিভি বিক্রি করেছে, অ্যান্টোনা করেনি। ওসব পাওয়া যায় না টিভির দোকানে। তাহলে এখন টিভি চালাবে কি করে? গজাইদার রেডিও টিভি সারানোর দোকানে অ্যান্টেনা ভাড়া পাওয়া যায় না, নিয়ে আসবো। দাঁড়িয়ে দেখছিস কে? নিয়ে আসতে পারছিস না? আনছি আনছি। কি গো গুলটে মামা, টিভি চলছে না কেন? নিঘাত ঘটনাটা ড্যামেজ অ্যান্টোনা এনেছে। মোটেই না, আমি ঠিকই এনেছি, তোমরাই ঠিক মতো লাগাতে পারোনি। এই যত বড় মুখ নয় তত বড় কথা। দেখছিস না কেমন খাপে খাপে আমরা তারটা গুজিছি? তাহলে তোমার টিভিটা খারাপ। কি বললি? আমার টিভি খারাপ? আমার টিভি খারাপ? জীবনে এমন কটা টিভি দেখেছিস তুই? শান্তি, তোমরা একটু থামো তো গুলটে মামা। তুই ঘটনাকে থামতে বল, আমার টিভি খারাপ বলছে। টিভিও খারাপ না আর ওই অ্যান্টেনাও খারাপ না, প্রবলেম তো অন্য জায়গায়। কি প্রবলেম শুনি? তোমার বাড়িতে তো ইলেকট্রিক্যাল লাইনই নেই, টিভি চলবে কেমন করে? তা তোরা সেটা আমাকে আগে বলতে পারিসনি? যত সব ক্যালটা বুলাস। তাহলে এখন কি হবে? শঙ্করদার ইলেকট্রিকের দোকান এতক্ষণে খুলে গেছে, তাই না? হ্যাঁ, বেলা তো অনেকই হলো, খুলে গেছে নিশ্চয়ই। যা গিয়ে শঙ্করদাকে ডেকে নিয়ে ইলেকট্রিক্যাল লাইন লাগাতে হবে বাইরের থেকে নিয়ে এসে। ঠিক আছে, যাচ্ছি। ওই কোথায় 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 ইলেকট্রিক্যাল লাইন কোথায় হবে রে? এই যে এই টিভিটা চালাতে হবে। আরে টিভি তোর বাড়িতে? আরে টিভিটা চেনা চেনা লাগছে। আরে কাশলে হবে গুরু, বুঝাচ্ছি মামা, আমাকে একবার বাড়ি যেতে হবে। মনে হচ্ছে কারেন্ট আনবার যন্ত্রটা ফেলে এসেছি রে। যাক বাবা, এবার থেকে আর বাইরে আড্ডা দিতে হবে না, তোমার ঘরে বসে টিভি দেখতে দেখতে আড্ডা দেবো। এই ঘরটাকে তুমি বরং ক্লাব ঘর বানিয়ে দাও গুলটে মামা। বলছিস? হ্যাঁ। দারোগাবুর জিপের শব্দ না? আসুন দারোগা বাবু, আসুন আসুন আসুন। এই দেখুন কি কাণ্ড! আমি একেবারে শিওর আছি এটা ছানু বাবুদের টিভি। দারোগা বাবু, এটার কানেকশন আমি নিজে গিয়ে ওদের বাড়ি ফিট করে দিয়েছিলাম। ছি 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 ছি, কি কাণ্ড! দারোগা বাবু, আমি চেট ধরেছি, এবার আমাকে ৫,০০০ টাকা দিন ক্যাশ।
এই তোরা যে বললি তোরা চোর ধরবি আর শেষে কিনা তোরাই টিভি চুরি করেছিস। আমার না, গুলটে মামার। না মোটেই আমি না আমাকে ছানু বাবুর শালা দিয়েছে। কার শালা আমি দেখছি এবার, চল এবার লক আপ। এই না দাদু বাবু, আমাকে ছেড়ে দিন। কি কাণ্ড! লক আপ যখন পরিষ্কার করেছি তখন তোকে আমি লক আপেই ভরবো রে। তোকে আমি ছাড়বো না। ওরে বাবা রে, আমি কিছু করিনি। গুলটে মামা। ও বাবা গো, বডির সব কটা কন্টিলিভার ভেঙে গেছে মনে হচ্ছে। সে তো ভাঙবেই। কে যে তোমাকে চোর ধরতে বললো আর কে যে তোমাকে টিভি আনতে বললো কে জানে। খবর আছে, খবর আছে। কি খবর রে ঘটন? ছানু বাবুর বাড়ি থেকে লোকাই চোর টিভি চুরি করে গুলটে মামাকে দিয়েছিল। একটু আগেই তো লোকাই চোর ধরা পড়লো আর সব স্বীকার করলো। যা, মাঝখান থেকে গুলটে মামাই ধোলাই খেয়ে গেল। ও বাবা, আমি আর শোধ ধরবো না রে। তবে তুমি কি ধরবে গুলটে মামা? তেলাপিয়া মাছ। গুলটে মামা কি জয়! ওরে বাবা রে,